আকাশবাণী কলকাতা জেলার চিঠি দক্ষিণ ২৪ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল। হেমন্তে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে বইছে শীতের হিমেল হাওয়া। সকাল থেকেই হালকা কুয়াশা, মানুষের শরীরে গরম কাপড়ের ছোঁয়া। মাঠে মাঠে সোনালি পাকা ধানের দোলা যেন উৎসবের রং ছড়িয়ে দিচ্ছে গ্রাম বাংলার প্রান্তে প্রান্তে। কৃষকের মুখে হাসি, কারণ জমি থেকে উঠছে সোনালি ধান আর বাজার ভরে উঠছে টাটকা শীতকালীন সবজিতে। ফলে সাধারণ ক্রেতাদের মুখেও খুশির ছাপ। জেলার বাজার হাটেও শীতের পোশাকের সম্ভার। আর এই জেলার লোভনীয় মিষ্টান্ন জয়নগরের মোয়া উকি দিচ্ছে বাজারে। সারা রাজ্যের সঙ্গে এই জেলাতেও শুরু হয়েছে এসআইআর-এর কাজ। বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম নিয়ে পৌঁছে যাচ্ছেন বিএলওরা। এই ফর্মগুলি নিয়ে রাজনৈতিক বিতর্কও চলছে জোর কদমে। প্রকৃতির এই প্রশান্তির মাঝেই চিন্তার ভাঁজ ফেলছে আরও এক খবর। ক্রমশ বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা। জেলার স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী ২০২৩ সালের ডিসেম্বর মাসে দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ছিল ১,৯৫৪, যা বর্তমানে আরও বেড়েছে। আক্রান্তরা অনেক সময় সামাজিক সংকোচ ও লজ্জার কারণে চিকিৎসা করাতে এগিয়ে আসছেন না। তাই এই সংকোচ দূর করে জনসচেতনতা গড়ে তুলতে বিশেষ ভূমিকা নিচ্ছে রায়দিঘি কলেজের এনএসএস ইউনিট ও রেড রিবন ক্লাব। ইন্টেন্সিফাইড ক্যাম্পেইন নামে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে অধীন পশ্চিমবঙ্গ স্টেট এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সোসাইটির সহযোগিতায় চলছে সচেতনতামূলক নানা কর্মসূচি। আক্রান্ত মা থেকেও সন্তানের মধ্যে সংক্রমণ হতে পারে, তাই প্রতিরোধই এখন মূল অস্ত্র। এদিকে আসন্ন গঙ্গাসাগর মেলা উপলক্ষে চলছে প্রশাসনিক প্রস্তুতি। সম্প্রতি গঙ্গাসাগর পরিদর্শনে আসেন সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। তিনি নামখানা পয়েন্ট থেকে প্রশাসনিক পরিদর্শন শুরু করেন। সেখান থেকে জলপথে চেমাগুড়ি হয়ে বেনুবন পয়েন্টে যান এবং মূল তট এলাকা ও ভাঙনপ্রবণ অঞ্চল পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও, গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীমন্ত মালি এবং জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। জেলাশাসক জানান, গত কয়েক বছরে ভাঙন ব্যাপক সমস্যা সৃষ্টি করেছে, তাই এবছরই স্থায়ী বাঁধ নির্মাণ এবং নদী তীরবর্তী এলাকার সুরক্ষা নিশ্চিত করা হবে। তিনি বলেন, ৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা, তাই সময়ের আগেই সব পরিকাঠামো সম্পূর্ণ করতে হবে। প্রশাসনিক বৈঠকে মেলা সংক্রান্ত নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন, আবাসন ও স্যানিটেশন নিয়ে বিশদ আলোচনা হয়। প্রতি বছর লক্ষাধিক তীর্থযাত্রী আসেন এই মেলায় স্নানের উদ্দেশ্যে, তাই প্রশাসনের জোর এখন নিরাপত্তা ও জরুরি পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়ার দিকে। সংস্কৃতি ও শিল্পচর্চার দিক থেকেও জেলার বিভিন্ন প্রান্তে উচ্ছ্বাসের আমেজ। শিশু কিশোর একাডেমি ও ডায়মন্ড হারবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে ফকিরচাঁদ কলেজের বিএড সেকশনের সভাকক্ষে অনুষ্ঠিত হল বসে আঁকো প্রতিযোগিতা। সকাল থেকেই প্রতিযোগীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। প্রায় ১৩৫ জন প্রতিযোগী এতে অংশ নেন। দুটি বিভাগে বিভক্ত এই প্রতিযোগিতায় বিচারকদের রায়ে নির্বাচিতদের পুরস্কার প্রদান করা হয়। আয়োজকদের বক্তব্য, এমন উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে, যাতে স্থানীয় শিল্প প্রতিভা বিকশিত হয়। অন্যদিকে ভাইফোঁটার দিন এক অনন্য পরিবেশ বার্তা দিলেন গঙ্গাসাগরের মহিলারা। ধবলাট রাসপুর এলাকায় তারা ম্যানগ্রোভ চারাগাছকে ভাইয়ের আসনে বসিয়ে ফোঁটা দিয়ে প্রতীকীভাবে অক্সিজেন ভাই রক্ষা করার অঙ্গীকার নিলেন। প্রকৃতির রুদ্ররোষ, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে সুন্দরবনকে বাঁচাতে এবং নদীবাঁধ শক্ত করতে ম্যানগ্রোভের ভূমিকা অপরিসীম। নন্দকুমারপুরের সবুজ সংঘ ও এসবিআইয়ের যৌথ উদ্যোগে প্রায় ৭৫ বিঘা এলাকায় ম্যানগ্রোভ রোপণ করা হয়েছে। পরিবেশবিদদের মতে এই সচেতনতা সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকৃতির সঙ্গে মানুষের এই হৃদয় বন্ধনই পরিবেশ উন্নয়নের মূল বার্তা বহন করছে। হেমন্তের এই প্রভাতে তাই দক্ষিণ ২৪ পরগনা যেন একসঙ্গে বহন করছে কৃষির প্রাচুর্য, সংস্কৃতির উচ্ছ্বাস, পরিবেশ রক্ষার আহ্বান ও জনসচেতনতার অঙ্গীকার। জেলার চিঠি শেষ হল। দক্ষিণ ২৪ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল।